إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من همزه ونفخه ونفسه. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي ربي زدني علما وزدني فهما. সমস্ত প্রশংসা সেই মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদের সৃষ্টি করেছেন। শুধু সৃষ্টি করেননি, এই পৃথিবীতে সহস্র কোটি মাখলুকাত সৃষ্টি করার পরেও যিনি আমাদের এই মানব জাতিকে সর্বশ্রেষ্ঠ জাতি, সর্বশ্রেষ্ঠ মাখলুকাত এবং সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে প্রেরণ করেছেন, সেই মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সংক্ষিপ্ত শুকরিয়া সুজুদ আদায় করি। তার নিজেরই শেখানো ভাষা দিয়ে সকলে এক বাক্যে পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর দুরূদ এবং সালাম বর্ষিত হোক মুহাম্মদে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। হাজীগঞ্জ আত-তাওহীদ জামে মসজিদ ও ইসলামিক দাওয়াত সেন্টারে বাস্তবায়নে এবং উদ্যোগে আজ দ্বিতীয় বার্ষিকী আজিমুস শান ইসলামিক কনফারেন্স তারিখ 15 ডিসেম্বর 2024। আজকের এই আলোচনা সভাটিকে সফল করার জন্য যারা সার্বিক দিক থেকে সাহায্য এবং সহযোগিতা করেছেন, বিশেষ করে আয়োজনে হাজীগঞ্জ দারুল হাদিস সালাফিয়া মহিলা মাদ্রাসার বিভিন্ন নেতৃবৃন্দ এবং যারা দূর দূরান্ত থেকে এসেছেন আলোচনা শ্রবণের উদ্দেশ্যে, আর কনফারেন্সকে সফল করার জন্য যারা অর্থ, শ্রম, মেধা, দোয়া এবং পরামর্শ দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি তাদের প্রত্যেকের নেক নিয়াত এবং নেক আমলগুলোকে কবুল করে নাও, সকলে পড়ি আমিন। মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া, এই প্রার্থনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা মানুষ, আমরা কম বেশি
ছোট বড় ভুল ত্রুটি বিচ্যুতি গুনাহ পাপ অন্যায় করে থাকি, আজকের এই আলোচনা সভার ওসিলায় আমাদের পিছনের ছোট ছোট গুনাহগুলোকে তুমি ক্ষমা করে দাও, সকলে পড়ি আমিন। সম্মানিত সুধী, বাদ মাগরিব থেকে বিভিন্ন আলোচক তারা পবিত্র কোরআনুল কারীম এবং হাদিসে মুবারাকা থেকে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের সামনে পেশ করেছেন। আজকের এই কনফারেন্সের অন্তিম লগ্নে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। একটি নির্দিষ্ট বিষয় আমাকে বেঁধে দেওয়া হয়েছে, ইসলামে হাদিসের গুরুত্ব, এই শিরোনামে। যদিও আলোচ্য বিষয় অনেকভাবে অনেক দিক থেকে আলোচনা করা সম্ভব, খুব লম্বা সময় আলোচনা করব না, খুবই সংক্ষিপ্ত পরিসরে হাদিসের গুরুত্ব এবং হাদিসকে সামনে রেখে যে সংশয়গুলো সমাজে আছে সেগুলোর সামান্য কিছু জবাব আপনার সামনে পেশ করবো ইনশাআল্লাহ। হাদিসের গুরুত্ব, হাদিস এটা যদি সরাসরি বাংলাতে বলতে চান, হাদিস মানে কথা। হাদিস মানে কি? হাদিস মানে কথা। হাদিসকে আরবিতে মুহাদ্দিসদের পরিভাষায় অনেক ভাবেই ডাকা হয়, কখনো হাদিস, কখনো খাবার, কখনো আসার, বিভিন্ন ভাবে মুহাদ্দিসদের নিকটে হাদিসের এই পরিভাষিক শব্দগুলো ব্যবহার করা হয়। আমাদের বিশেষ করে সার্বিক দিক থেকে উপমহাদেশে হাদিস এই শব্দটা বেশি আমরা পরিচিত। হাদিস মানে যে কোনো ব্যক্তির কথা হতে পারে, যে কোনো ব্যক্তির কথা। কোরআনে কাফেরদের কথাকেও আল্লাহ হাদিস বলেছে, কোরআনে আল্লাহ স্বয়ং নিজের কথাকেও হাদিস বলেছে, কোরআনে স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকেও আল্লাহ সুবহানাহু হাদিস হিসাবে উল্লেখ করেছে। আমরা সেই সব হাদিসের কথা বলছি না যেটা কাফের, মুশরিক বা ব্যাপক প্রচলিত আবিধানিক অর্থে যে হাদিস, সে হাদিসের কথা বলছি না। যখন আমরা হাদিস এই শব্দটা ব্যবহার করি, তবে শরীয়তের দৃষ্টিকোণ থেকে নির্দিষ্ট একটা জিনিসকে আমরা বোঝানোর চেষ্টা করি। যেমন তালাক মানে বিচ্ছিন্ন করা, আজাদি করে দেওয়া। তালাক মানে কি? বিচ্ছিন্ন করে দেওয়া, আজাদ করে দেওয়া। এখন কি আজাদ করে দেওয়া? যে কোনো জিনিস, ইজাবু আর তালাক যখন বলবে, এখন উন্মুক্ত করে দাও, ছেড়ে দাও। এখন যে কোনো ক্ষেত্রে হতে পারে। কিন্তু যখন আমরা শরীয়তের দৃষ্টিকোণ থেকে তালাক শব্দটা ব্যবহার করি, তখন বুঝতে হবে যে একজন স্বামী একজন স্ত্রীর সঙ্গে বিবাহ বিচ্ছিন্নের কথা বলা হচ্ছে। যেমন সালাত, সালাত মানে কি? সালাত মানে দোয়া। সালাতের আবিধানিক অর্থ হচ্ছে দোয়া। কিন্তু আমরা যখন সালাত শব্দটা ব্যবহার করি, তখন আমরা কি বোঝাই? নামাজের তাকবীর থেকে সালাম পর্যন্ত যে রুকুন আহকামগুলো আছে কমপ্লিট যখন আপনি করবেন, এটাকে আমরা একটা সালাত বলি। তার যে কোনো জিনিসের একটা আবিধানিক অর্থ আছে আর একটা পারিভাষিক অর্থ আছে। কেন? কারণ আরবি ভাষা আমাদের নবী তিনি প্রথম নিয়ে আসেননি। আমাদের নবী আসার পূর্বেও আরবি ভাষা এটা ছিল। উদাহরণ দিয়ে একটা বিধান, এই শব্দ পরিচিত না? বিদাত শব্দ এটাও আল্লাহ নবী যখন নবী না, তার পূর্বে ওই বিদাত শব্দটা আরবি সাহিত্যে, আরবি ভাষা সে মানুষরা বিদাত শব্দটা ব্যবহার করতো। কি উদ্দেশ্যে? নতুন কোনো জিনিসকে বোঝানোর জন্য। কি বলেন তো? নতুন যে কোনো জিনিসকে বোঝানোর জন্য তারা বিদআত এই শব্দ ব্যবহার করতো। এই শব্দটা ঠিকই থাকে। আল্লাহ নবী যখন তিনি আসলেন দাওয়াত নিয়ে, রিসালাত নিয়ে, তখন এই বিদআত শব্দটা শব্দ ঠিক থাকলো, কিন্তু এর গুণগত মান নবী সব পরিবর্তন করে দিলেন। সালাত শব্দ ঠিক থাকলো, কিন্তু সালাতের গুণগত মান তিনি পরিবর্তন করে দিলেন। তালাক শব্দ আগেই ছিল, কিন্তু নবী যখন আসলেন শরীয়তের পোশাক পরিধান করে দিয়ে এর ব্যাখ্যা, এর বিশ্লেষণ, এর তাৎপর্য সবগুলো পরিবর্তন করে দিলেন। তাই আরবি কোনো শুধু শব্দকে সামনে রেখেই যদি আমরা আলোচনা করি, তাহলে অনেক ক্ষেত্রে আপনি বিভ্রান্ত হয়ে যাবেন। আর বিশেষ করে দেখবেন আহলে কোরআন যারা আছে, যারা মুনকিরে হাদিস, হাদিসকে অস্বীকার করে দেয়, তারা সমস্ত কিছু তারা আবিধানিক অর্থটাকে প্রাধান্য দেয়। তারা হাদিস মানে কথা। এই হাদিস মানে শুধু কথা নয়, এর বিস্তৃত আলোচনা আছে। চলেন তার আগে আপনাদের উদ্দেশ্যে দুটো নসিহত, মনটাকে উদার রেখে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন কোরআনুল কারীম সূরা জুমার সূরা নম্বর 39 আয়াত নম্বর 18, আল্লাযীনা ইয়াস্তামিউনাল কওল ফায়াত্তাবিউনা আহসানা উলাইকা আল্লাযীনা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুম উলুল আলবাব। বাংলা ভাবার্থ, আল্লাহ বলছেন আল্লাযীনা ইয়াস্তামিউনাল কওল,
যারা মনোযোগ সহকারে কথা শ্রবণ করে। কি বলেন তো, শুনতে পাচ্ছেন আমার কথা? আল্লাহ বলছেন যারা মনোযোগ সহকারে কথা শ্রবণ করে। কথা যখন শ্রবণ করবেন মনোযোগ লাগবে। এখানে মন হৃদয় পড়ে থাকবে, শরীরটা আর মন ব্যবসা করবে, এমনটা যেন না হয়। আল্লাহ বলছেন যারা মনোযোগ সহকারে কথা শ্রবণ করে, আল্লাযীনা ইয়াসতামিউনাল কওল ফায়াত্তাবিউনা হাসানা। শুধু শোনা পর্যন্ত ক্ষান্ত নয়, শোনার পর হৃদয়কে উন্মুক্ত রাখতে হবে। এই নিয়াত সবসময় থাকবে, আজকে যে আমি শুনেছি এবারে সবচেয়ে উত্তম যেটা আমি সেটাকে গ্রহণ করব। এই গ্রহণ করার মতো হৃদয় থাকতে হবে। যদি গ্রহণ করার মতো হৃদয় না থাকে, আল্লাহ কি বলছেন? উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, যাদের এই দুটো গুণ আছে আমি মূলত তাদেরকে হেদায়েত দিয়ে থাকি। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা বিশ্বের মানুষকে হেদায়েত দেবেন এমনটা নয়। আল্লাহ যাকে তাকে ধরে হেদায়েত দিয়ে দেন এমনটা নয়। যাদের হৃদয় থাকবে উন্মুক্ত এবং সব সময় জানার আকাঙ্ক্ষা, জানার আগ্রহ, জানার তৃষ্ণা যাদের মধ্যে আছে, তারা দেখবেন মূলত হেদায়েত পায়। পায় না ভাইজান? কত দেখেন কাফের মুশরিক ইসলামের সমালোচনা করতে গিয়েছে। ইসলামকে সমালোচনা করা মানেও জানা, ও জানতে গিয়েছে, নেগেটিভ হোক অথবা পজিটিভ হোক। যখন ইসলামকে ভালোভাবে জানতে গেছে সমালোচনা করার উদ্দেশ্যে, তখনই তার হৃদয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক মানুষ আছে যাদেরকে হেদায়েতের পিয়ালা পান করে দিয়েছে। অনেকজন ইতিহাসে আছে না, কোরআন এন্ড বাইবেল লাইট অফ হিস্ট্রি অফ সায়েন্স, মরিস বুকাইরি দীর্ঘদিন ধরে ইসলামের সমালোচনা করার জন্য, ইসলামের ভুল বের করার জন্য ও তৎপর ছিল। যখন ইংরেজি যখন কোরআনুল কারীম পড়েছেন, বেশ কিছু কোরআন থেকে ভুলও বের করে ফেলেছেন। খুব খুশি যে মুসলমানরা বলে লা রাইবা ফি, কোনো সন্দেহ নেই আমি মরিস বুকাইলি একজন বিজ্ঞানী, আমি ভুল ধরতে পেরেছি ইংরেজিতে কোরআন পড়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে হেদায়েত করবেন, তার জন্য তার মাথাতে আল্লাহ অটোমেটিক বুঝিয়ে দিয়েছেন যে ইংলিশ ট্রান্সলেশন করে ভুল হতে পারে। কোরআনের যে মূল আরবি ভাষা, এই আরবি ভাষা যতক্ষণ না তুমি জানছো ততক্ষণ ভুল ধরাটা এটা কোনো যুক্তিবান ব্যক্তির জন্য শোভনীয় নয়। তিনি আরবি ভাষা শিখেছেন, আরবি ভাষা শিখে কোরআনুল কারীমের প্রতি তার এত মহব্বত, ভালোবাসা, ইসলাম গ্রহণ করেছেন। কোরআন মাজিদের পক্ষে বৈজ্ঞানিক যে কতগুলো প্রমাণ আছে তার সবগুলো মরিস বুকাইলি তিনি জমা করেছেন। আর বাইবেলে যত ভুল আছে সব ভুলগুলো তিনি আরেক জায়গাতে জমা করেছেন। একটা বই লিখলেন, গোটা বিশ্বের মানুষকে তিনি তাক লাগিয়ে দিলেন। ডাক্তার জাকির নায়েককে চেনেন না ভাইজান? ডাক্তার জাকির নায়েকের কোরআন এন্ড মডার্ন সায়েন্স, এই যে একটা ডিবেট আছে উইলিয়াম ক্যাম্বেলের সঙ্গে, আছে না? উইলিয়াম ক্যাম্বেলের সঙ্গে যে ডিবেটটা ডক্টর জাকির নায়েক করেছেন, ওটা তার ব্যক্তিগত নিজের শুধু রিসার্চ নয়, বরং এই কোরআন এন্ড মডার্ন সায়েন্স মরিস বুকাইলির গোটা বইটা তিনি পড়ে ওই বই থেকে 90% তিনি উইলিয়াম ক্যাম্বেলের বক্তব্য জবাব দিয়েছেন। বাইবেলের যে 38টা ভুল, এটা ডক্টর জাকির নায়েক একাই নাই, মরিস বুকাইলি তিনি বাইবেলের ভুলগুলো প্রথম ধরেছিলেন। তার মানে বোঝা যাচ্ছে অনেক মানুষ শুধু কোরআন মাজিদকে জানার আগ্রহ থাকলে আল্লাহ হিদায়াত করে দিতে পারেন কি পারেন না? পারেন। কিন্তু কেউ যদি বলে যে না শুনবো না, ওরা আলাদা, ওরা আহলে হাদিস, ওরা লামাযহাবি, ওরা গায়ের মুকাল্লিদ, আগে থেকে যদি এই কথাগুলো বলে দেয় আর যদি আলোচনা শ্রবণ করতে না আসে, বলতে হেদায়েত পাওয়ার পথ আছে না? আল্লাহ তো বলছেন যে না, আল্লাযীনা ইয়াসতামিউনাল কওল, যারা মনোযোগ সহকারে কথা শ্রবণ করে। আল্লাহ চাইলে আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ফিরাউন, নমরুদ, হামান এদেরকে আল্লাহ হেদায়েত করতে পারতেন কি পারতেন না? পারতেন। কিন্তু তাদেরকে করে না কেন? তা শুনতেই চায় না, শুনে নাই। নবী যখনই কোরআন মাজিদ পড়েছে, আবু জাহেল তার সঙ্গপাঙ্গকে নিয়ে আটকে রেখে দিয়েছে, খবরদার মুহাম্মদের মজলিসে কেউ যাবে না। কারণ তাদের একটা ভয় ছিল, উনার কাছে যেই যায় সে আর ফিরে আসে না। বর্তমান সমাজের তো মানুষ আছে না? নাই আসে না? ওরা বলে আছে না, আসলে কথাগুলো ওদের ঠিকই বলে, মানে এদের মধ্যে কোনো শিরক পাওয়া যায় না, কোনো বেদাত পাওয়া যায় না। ওরা স্বীকার করে যে আহলে হাদিস এমন একটা মানহাজ, এরা শিরকও করে না, বেদাতও করে না। আমাদের কোনো ভুল ত্রুটি এরা বের করতে পারে না। অবশেষে কি বলে? এরা ইহুদির দালাল, খ্রিস্টানের দালাল। প্রমাণ কি? বুকের পুরো হাত বলে না, এমন আছে না? কথা বলে। আমি তার জন্য বলেছিলাম, বুকের পুরো হাত পাতলে যদি ইহুদিদের দালাল হয়, মুফতি সাহেব আপনার বউ টাটকা ইহুদির দালাল, আপনার স্ত্রী, আপনার মেয়ে সবাই
ইহুদি দালাল। কেন বলেন তো? আপনার স্ত্রী মেয়ে সবাই বুকের করে হাত বাঁধে, বাঁধে কি বাঁধে না? বাঁধে। তার মানে বোঝা গেল এই যে তুমি যে কথা বলছো যে দলিল নেই, দলিল নেই, আমাদের খণ্ডন রদ করা সম্ভব হয় না, স্বীকারও করে। এরা দেখবেন ওদের অনেক বক্তারা বলে বেড়ায় যে আহলাসের সাধারণ ছেলেরাও ওরা অনেক হাদিস বুঝে, অনেক কোরআন বুঝে, আমাদের মাযহাবের মুফতিদের চেয়ে বেশি বুঝে। তারা স্বীকার করে না? স্বীকার করার পরেও তারা একে গ্রহণ করতে চায় না। এরও কারণ আছে যে কেন গ্রহণ করতে চায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য বলছেন, যদি হেদায়েত পেতে চান আল্লাহ যাকে তাকে হেদায়েত করবে না, আপনাকে হৃদয় লাগবে উন্মুক্ত, যে না যেটা হক পাবো সেটা গ্রহণ করব। ওমর ইবনুল খাত্তাব তিনিও আল্লাহর নবীর কাছে চলে গেছিলেন একজন তরবারি নিয়ে, সনদে দুর্বলতা আছে, তরবারি নিয়ে চলে গেছে, আজকে মুহাম্মদ শেষ করে দেবো ভাই, যায় নাই, কিন্তু হৃদয় উন্মুক্ত ছিল, হক জানার আগ্রহ ছিল, বোঝার চেষ্টা করেছে, তিনি শুনেছেন, তারপর তিনি ইসলাম থেকে গ্রহণ করেছে। যারা ইসলামকে নিয়ে গবেষণা করতে গেছে আল্লাহ তাদেরকে হেদায়েত দিয়েছে, আর যারা গোলামি করেছে যে না যা পেয়েছি যা ছিল ওটাই মানবো, তারা হেদায়েত কোনোদিনই পায়নি। দ্বিতীয় আয়াত আল্লাহ বলছেন, আল্লাযীনা ইয়াসতামিউনাল কওল, যারা মনোযোগ সহকারে কথা শ্রবণ করে, ফায়াত্তাবিউনা হাসানা, আর শোনার পরে যেটা উত্তম জিনিস বেছে বেছে ওটাকেই গ্রহণ করে নাই। এখন বলেন তো, আল্লাহ যখন উন্মুক্ত করে দিলেন যেটা উত্তম জিনিস সেটাকে গ্রহণ করে নাই, আর উত্তম কোনটা? আমি যে কথা বলছি সেগুলো উত্তম কথা, আপনার পীর সাহেব যে কথা বলে সেটা কি উত্তম? আপনার হুজুরে যে কথা বলে সেটা উত্তম? মাওলানা যেটাকে বলছে সেটা উত্তম? না রবীন্দ্রনাথ ঠাকুর, না অ্যালবার্ট আইনস্টাইন? কে কার কথা উত্তম কিভাবে বুঝবেন? আল্লাহ যে বললেন শোনার পরে সবচেয়ে উত্তম জিনিসের অনুসরণ করো, আনুগত্য করো, এবং উত্তম কোনটা? গজল। এটাকে আগে জানতে হবে। এটা যতক্ষণ না জানছেন যে উত্তম কি, আপনাকে আমি বলবো, দেখেন সহিহ মুসলিম শরীফে এই হাদিস আছে, আর আপনি তখন জবাব দিয়ে বলেন তোমার মুসলিম শরীফ বাদ দাও, আমার মাওলানা শরীফ এই কথা বলে, আছে না ভাইজান? আমি বলবো হাদিস শরীফ, উনি বলবেন হুজুর শরীফ। আমি বলবো মদিনা শরীফ, উনি বলবেন যে দেওবন্দ শরীফ। এমন আছে না নাই? আমরা যতই নিয়ে যেতে চাই তাদেরকে ইসলামের মূল কেন্দ্রবিন্দু জায়গাতে, তারা ততই পিছু টানে। আল্লাহ এই জন্য বলছে সবচেয়ে উত্তম জিনিসের অনুসরণ করা। উত্তম জিনিস কোনটা? চলেন মুসলিম হাদিস নাম্বার 850 খুতবাতে আহলে হাদিসরা প্রতিদিন পড়ে, আজকে আমি পড়েছি কি, ফাইন্না খায়রাল হাদিস কিতাবুল্লাহ, সবচেয়ে উত্তম কথা কার কথা? আল্লাহর কথা। আল্লাহ বললেন যে শোনো, শুনে সবার কথা গ্রহণ করা যাবে না, সব কথা গ্রহণ করে নেবে এমনটি নয়, বক্তা যা বলছে তাই মেনে নেবে এটা নয়, যা পড়েছে সেটা গ্রহণ করবে এটা নয়, বরং যেটা হাসান উত্তম জিনিস সেটাকে গ্রহণ করো, আর যেটা উত্তম না সেটাকে বর্জন করে দাও। উত্তম কোনটা? আল্লাহ নবী বলছেন ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ, সবচেয়ে উত্তম কথা, সবচেয়ে ভালো কথা হচ্ছে আল্লাহর কথা। কার কথা? আল্লাহর কথা। তার মানে কোরআনুল কারীমের কথা। ওয়া খায়রাল হাদি হাদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপর সবচেয়ে উত্তম কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। তারপরে আমরা বুঝতে পারলাম যে আমাদের যাই আসুক না কেন, যদি কোরআনের কথা আর হাদিসের কথা যদি আমাদের সামনে চলে আসে, এটা আমার বিরুদ্ধে গেলেও আপনাকে মানতে হবে। আমি জানি কোরআন হাদিসের এমন কিছু আয়াত আছে, এমন কিছু হাদিস আছে যে কোরআনের আয়াত যে হাদিস আপনার বিরুদ্ধে চলে যাবে, শুনলে যেন আপনার কেমন কেমন লাগে, শুনলে যেন রাগ তৈরি হয়ে যায়। কেন? ওই যে একটা হাদিস আছে, আপনি জানেন এই হাদিস দীর্ঘ 34 বছর ধরে শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফেজাল্লাহ মুখ থেকে আপনারা শুনে আসছেন। একই হাদিস প্রতিদিন বলছেন, কেউ যদি জেনে বুঝে 1 টাকা সুদ খায়, মায়ের সঙ্গে জেনা করলে যে পাপ হয়, আপনি একাই সে পাপ করছেন। হাদিস শোনা আছে না? জি আছে। শুনে আপনার রাগও হয়, মায়ের সঙ্গে জেনা, আমি তো খাই, আরে আমি তো খাই, আমি তো সিটি ব্যাংকে চাকরি করি, আমি তো দারোয়ানের কাজ করি, আমার বাড়িতে তো বিভিন্ন রকমের লোন আছে, আমার দোকান প্রতিষ্ঠান তো লোনের। যখন এই হাদিসটা শুনে আপনার রাগ হয়, কিন্তু এটা হাদিস, এটা হাসান, এটা উত্তম। আল্লাহ বলছে যে উত্তম জিনিসের অনুসরণ করে উলাইকাল লাযিনা হাদাহুমুল্লাহ, আমি মূলত তাদেরকে হেদায়েত দিয়ে থাকি। আপনার রাগ হবে জানি, আপনি ওই হাদিস শুনলেও আপনার রাগ হয়, মায়েদের রাগ হয়, বোনেদের রাগ হয়। যে আল্লাহ নবী বলেছেন যে মেয়ে
রাস্তা দিয়ে হাঁটবে, যদি সেন্ট আতর গোলাপ এই সুগন্ধি মেয়েকে যদি রাস্তায় চলে আর পায়ে নুপুরের যদি আওয়াজ হয়, আল্লাহ নবী সে মেয়েকে বলছে জেনাকারিনী, মানে আপনার ভাষায় সে নারীর চেয়ে বেশ্যা। আমি জানি এটাতে রাগ হওয়ার কথা, রাগ হয়, কিন্তু কিছু করা নাই। এটা উত্তম কথা, এটাই ভালো কথা। আপনার বিরুদ্ধে যেতে পারে, ভালো কথা প্রত্যেকটা আপনার পক্ষে আসবে এমনটি নয়, বরং শেষ মাঠে সূরা ইউনূস খুলবেন, সূরা 10 আয়াত নম্বর 15-তে আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, বড় বড় কুরাইশের নেতারা আল্লাহ নবীর কাছে এসে বসেছে, বসে বলছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে নবী তখন মানে না, এসে তারা বলছে যে আপনি যে কোরআনটা নিয়ে এসেছেন না, ওয়া ইতিবি কোরআনি গায়রি হাযা, আপনি যে কোরআনটা নিয়ে এসেছেন এই কোরআনটা অনেক কঠিন। আরে যত আয়াত নিয়ে এসেছেন না সব আমাদের বিরুদ্ধে চলে যায়। কত দুঃখ দেখেছেন কার বলেন তো? আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, এরা এসে বলছে নবীকে একদম মানে এত ঝামেলা করে নাই, অনেক ঝামেলা করার চেষ্টা করেছে, মৃত্যুর হুমকি দিয়েছে, সম্পত্তির লোভ দেখিয়েছে নবীকে। তারপর যখন দেখছে নবী যে তার নিজ জায়গা থেকে পেছনে সরে না, তো না আপোষ করতে এসেছে কে? আবু জাহেল, আবু লাহাব, তারা অনেক চেষ্টা করেছে। সিজদারত অবস্থায় আমাদের নবী আলাইহিস সালামকে উটের নাড়ি ভুঁড়ি চাপিয়ে দিয়েছে, তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই জায়গা থেকে ফিরে আসেনি। অনেক অত্যাচার নবী সাল্লাল্লাহু আলাইহি করছে, এদের পেছন থেকে একদম চাদর দিয়ে গটে ফাঁস দিয়ে টানতে টানতে নিয়ে চলে গেছে। তারপরে নবীকে পেছনে ফেরাতে পারেনি। পেছনে দিয়েছে না, শুনবে না, সব দল বেঁধে চলেছে আল্লাহ নবীর কাছে। এসে আল্লাহ নবীকে আস্তে করে বলছে, ওয়া ইতিবি কোরআনি গায়রি হাযা, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার উপরে যে কোরআনটা অবতীর্ণ হয়েছে না খুব কঠিন, তোমাকে নবী মেনে নেব, তবে একটা শর্ত আছে বাবা। কি শর্ত? ওয়া ইতিবি কোরআনি গায়রি হাযা, এই কোরআনটার পরিবর্তে অন্য একটা কোরআন নিয়ে আসে, তাহলে আপনাকে নবী মানব। আরে যে আয়াত আসে সেটা আমাদের বিরুদ্ধে চলে আসে, এটা কাদের দাবি কথা বলেন? সেই সময় কাফেরদের দাবি। আরে তোমার কোরআনে যে আয়াত আসে সব আমাদের কুরাইশদের বিরুদ্ধে চলে যায়। আরে তোমরা বলো 360 মূর্তি মানা যাবে না, অথচ কাবার চতুর্পাশে 360 মূর্তি দিয়ে আমরা ব্যবসা করে খাই। তারা ব্যবসা করে খেত না? লাত, মানাত, উজ্জা, এদের মূর্তি দিয়ে তারা লাখ লাখ কোটি কোটি টাকা সেই সময় তারা ব্যবসা করেছে, হজের সময় ব্যবসা করেছে। বলছে যে আয়াত আসে ঘুরে ফিরে একই কথা। কোরআনে যখন সূরাতুল ফাতিহা অবতীর্ণ হচ্ছে, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই, এটা আবু জাহেলের বিরুদ্ধে। এটা কার বিরুদ্ধে? এটা আবু জাহেলের বিরুদ্ধে, আবু লাহাবের বিরুদ্ধে। কেন? আরে পড়ছে ইয়াকা না'বুদু ইয়াকা নাস্তাইন, আল্লাহ তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। যেমন মক্কার মানুষরা বুঝতে শুরু করেছে, তার মানে হুবল কাজকলা কিছু করতে পারে না, হুবলকে বাদ দিয়ে দিয়েছে। এত শুনলাম যে লাত মানাত উজ্জা, হুবল এরাই সব ভালো মন্দ করতে পারে, কিন্তু কোরআন বলছে যে তোমারই ইবাদত করতে হবে আর তোমার কাছে সাহায্য চাইতে হবে। তখনই আবু জাহেলের বিরুদ্ধে চলে যায়। বর্তমান মুসলমানদের মধ্যেও যেমন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন এই আয়াতের বাংলা মানে করবেন, এক শুনে মানুষ এখন বলবে মুখটা কালো করে চলে যায়। কেন জানেন? এই আয়াত বললে কবরের কাছে কিছু চাওয়া যায় না, মাজারের কাছে চাওয়া যায় না, পীর বাবার কাছে ছেলে চাইতে যাওয়া যায় না, তাবিজ পড়ার জন্য রাস্তা রাস্তা ঘুরে বেড়াতে হয় না। সেই সময় কাফেররা এই আয়াত বুঝেছিল, তার জন্য আল্লাহ নবীর কাছে এসে বলছে ওয়া ইতিবি কোরআনি গায়রি হাযা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনের পরিবর্তে অন্য একটা কোরআন নিয়ে আসেন, তবে আপনাকে নবী মেনে নেব। আল্লাহ নবী কোনো কথাই বলেন না, তাদের কথা শুনে তিনি নীরব অপেক্ষা করছেন যে কখন এই প্রশ্নের অ্যান্সার জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ দিয়ে দেয়। অনেকক্ষণ সময় কেটে যায়, কাফেরদের প্রস্তাবে নবী হ্যাঁও বলে না, নাও বলে না, একটু তারা শর্তটাকে একটু মানে কমিয়ে দিল। তারপর বলছে আবাদিল, যদি গোটা কোরআন পরিবর্তন করতে না পারেন তো কিছু কিছু আয়াতের পরিবর্তন করে দেন, সব আয়াতের দরকার, এই কিছু কিছু আয়াতকে বাদ দিয়ে দেন, আর কিছু কিছু আমাদের মনের মতো নিয়ে আসেন। ভাই এমন মানুষ আছে না? নাই আছে না? বলছে বুঝি ইসলাম আসলে সব ভালো কথাই বলে, কিছু দেখবেন সেকুলার আছে, কিছু দেখবেন সুশীল আছে, কিছু বদমাস আছে, তারা বলে অনেক তারা শিক্ষিত হয়ে গেছে, এসে বলে বুঝি ইসলাম আসলে ভালো কথাই বলে, তো ইসলামের কিছু আইন আছে যেগুলো মেনে নেওয়ার মতো না। কোনটা? বুরকা পরা কি দরকার হবে ভাই?
মনের মূর্খাই বড় মূর্খা। আচ্ছা না নাই কথা বলেন? বলছে আরে ভাই চুরি করেছে হাত কাটা কি দরকার, এটা বড় শাস্তি, চুরি করেছে জেলখানায় পুরে দাও। এটা ইসলাম ভালো, এটা কিছু কিছু জিনিসকে তারা অস্বীকার করতে চায়। যেরকম মানুষ দেখতে পাচ্ছ সমাজে আছে অনেক মানুষ বলে বুঝি নামাজ পড়তে হবে, তো দিনে 5 বার পড়ার কি দরকার বাবু, একবার পড়লেই তো হয়। 30 রোজার কি দরকার আছে, সপ্তাহে একটা করলেই তো হয়। অনেক মানুষ ইসলাম আর ইসলামের কিছু কিছু আয়াতের পরিবর্তন চাই। তারা চুরি করেছে হাত কাটা দরকার কি, বোরকা পরা দরকার কি, হাজার জেনা করেছে তাকে হত্যা করার দরকার কি, সুদকে হারাম করার দরকার কি, এরকম আছে না নাই কথা বলেন? আরে বিয়ের আগে একটু গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড খেলা খেলে গেলেছে, এত ধর্মের হুজুরদের বেঁধে গেল কেন, বলে না ভাইজান? মানে তারা চায় যে না কিছু কিছু আয়াতের যদি পরিবর্তন হয়ে যায় তারা তো ইসলাম গ্রহণ করে দেব। আল্লাহ নবীর কাছে 1400 বছর আগে সেই সময় কাফের এসে এ দাবি করেছে। আল্লাহ নবী কোনো কথা বলে না, নীরব। আসমান থেকে জিবরিলকে আল্লাহ পাঠাচ্ছে, জিবরিল যাও আমার নবীকে যে প্রশ্ন করেছে তার জবাব দিয়ে এসো। আল্লাহ নবীর কাছে ওই চলে আসে, এ নবী আপনি জানিয়ে দেন শরীরে বৃদ্ধি করা বা কমানো এটা আমাদের কাজ নেই, বরং আন্না আত্তাবিল্লাহ ইউহাইলে, আমি তো নবী তারই আনুগত্য করি যেটা আমার রব আমার কিছু অবতীর্ণ করে। কি বুঝলেন বলেন তো চাচা, কি বুঝলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিচ্ছেন, নবী বলে দেন এই অধিকার তো আপনার নাই যে শরীয়তে আপনি কিছু বৃদ্ধি করবেন বা কিছু কমিয়ে দেবেন। আরে আপনি নবী তো আপনি নিজে বাধ্য যে আমি আল্লাহ যা অবতীর্ণ করি সেটা মানতে, এটা আপনি তো বাধ্য। আপনার কাছে সে পরিবর্তনের দাবি করছে। ভাই সমাজে পরিবর্তন আছে না নাই? সমাজ ইসলামের নামে করলে ক্ষতি কি, দলিল নেই তো কি হয়েছে, ভালো কাজ বেশি করলে হয় কি, ভাই এরকম যুক্তি আসে না? চাচাকে দীর্ঘদিন ধরে বলে আসা হচ্ছে যে চাচা ফরজ নামাজের পরে আল্লাহ নবী হাত তুলে মনোযোগ করেনি। চাচা বলছে বুঝলাম বাবু, অত কোরআন হাদিস বুঝি না, বুঝেছি তোমার কথা, তারপর ধরে নিলাম যে নামাজের পরে সম্মিলিত মসজিদ কোরআন হাদিসের কোনো দলিল নেই। তো বাবা হাত তুলে আল্লাহর কাছে তো দোয়া চেয়েছি, দরগার কাছে তো আমরা আল্লাহরা যাই না, আল্লাহর কাছে চেয়েছি, খারাপ কি দেখলে এটা? মানে খুব কষ্ট নিয়ে বলো, এমন কিছু চাচা আছে না খুব কষ্ট পায়? আমি জানি চাচা কষ্ট লাগে। আবার একজন বলছে আরে আল্লাহর কাছে তো হাত তুলেছি, পা তো আর তুলিনি, হাত তুলে তো চেয়েছি। এই দোয়াও তুলে দিল এরা সমাজ থেকে, নতুন নতুন হুজুর আসছে নামাজের পরে দোয়াই তুলে দিল, কত দুঃখ। ভাই এমন মানুষ আছে না সমাজে? মানুষ আছে, কারণ মানুষ তার নিজের আবেগটাকে কাজে লাগিয়েছে এখানে যে শরীয়ত যে পালন করতে হয় কোরআন এবং হাদিস ভিত্তিক, এবারে নিজের পরিবর্ধন করা যায় না। মানুষ এগুলো নিজে বুঝতে পারেনি, মানুষ মনে করছে ভালো জিনিস যত ইচ্ছা তত করা যায়, আর নামাজই তো, নামাজ তো ভালো কাজ, যত ইচ্ছা তত করা যায়। এই তো মানুষকে দেখা যায় রমজানের মাসে ছাতা ছেড়া মাজারে দেখবেন একদম লাইট টাইট করে রান্না বান্না প্রস্তুত করছে, আর কিছু মানুষ দু রাকাত করে 1000 রাকাত নামাজ পড়ছে। আছে না ভাই? ও ভাবছে যত নামাজ পড়বো মানে যত সিজদা দেবো তত আল্লাহর ওলি হয়ে যাবো। ও ভাবছে যে যত রাকাত নামাজ বেশি হবে তত আল্লাহর ওলি। এমন সময় আছে না? কিন্তু মানুষ এতটুকু বুঝতে পারেনি যে না, শরীয়ত এমনটা নয়, নামাজ বেশি পড়লেই আপনি আল্লাহর ওলি হয়ে যাবেন, ব্যাপারটা এমন নয়। চলেন আপনাকে ছোট্ট বিশাল উদাহরণ দিই, কারণ আপনার কোরআন চাইতে উদাহরণটা বেশি পছন্দ করেন। চাচা প্রতিদিন ফরজ নামাজ আমরা কত রাকাত? আরো জোরে বলেন। 17 রাকাত পড়ি না? আচ্ছা 17 রাকাত পড়ি। আচ্ছা 17 রাকাত কি প্রতিদিন পড়ি? জুমার দিন গতকালকে কি বার ছিল? সরি, জুমার দিন পরশুদিন ছিল। জুমার দিন কত রাকাত পড়েছেন? হ্যাঁ চাচা জুমার দিন 15 রাকাত পড়েছি না? ফরজ 15 রাকাত না? জোহর হচ্ছে 4 রাকাত ফরজ, জুমার দিন কয় রাকাত ফরজ? 2 রাকাত ফরজ। এখন আমি যদি এসে বলি আপনার কোনো 20 শার্ট 22 শার্ট পাগড়ি পরে আর 26 হাত জুব্বা পরে এসে যদি বলে বাবা রে আজ থেকে আমরা জুমার নামাজ 4 রাকাত পড়বো, তার পিছনে নামাজ পড়বেন? কেন পড়বেন না চাচা? কেন? নামাজ পড়া ভালো কাজ না? নামাজ পড়া ভালো কাজ না? তো ভালো কাজ, 4 রাকাত জুমা পড়লে ক্ষতি কি? কথা বলেন। নামাজ পড়া ভালো কাজ না? তো ভালো কাজ, 4 রাকাত পড়বেন। প্রতিদিন জোহর তো 4 রাকাতই পড়েন, বেশি তো পড়ছেন না। জোহর 4 রাকাত পড়েন, জুমার দিনে 4 রাকাত পড়বেন, ক্ষতি কি? আচ্ছা জুমার দিন
কিরাত আমরা জোরে জোরে করছি না? দিনের নামাজ জোরে জোরে কিরাত করছি, একটু আসরের নামাজ একটু কিরাত জোরে করবেন, ক্ষতি কি? কেউ করবেন? কথা বলেন। ইমাম সাহেব যদি জুমার দিনে আসরের নামাজে কিরাত সশব্দে করে, আপনার মুসল্লিরা কি করবেন? লুকমা দেবেন না? অমনি লুকমা চালিয়ে দিবেন। কেন রে ভাই? কিরাত কি, কোরআন কি জোরে জোরে পাঠ করে কি গুনাহ? পাপ। তো জোরে পড়েছে, লুকমা দিবেন কেন? ভালো কাজ, ভালো কাজ নয়? ভালো কাজ। তো কেউ যদি জুমার নামাজ 4 রাকাত পড়ে, তার পেছনে নামাজ পড়বেন? কেন পড়বেন না? কারণ দেখেন আমাকে, কেন করবেন না? কে বললো রাসূল প্রতিদিন জোহরের নামাজ 4 রাকাত পড়েছে? 4 রাকাতের দলিল তো আছে। জুমা বাদ দেন, নবী নামাজ তো 4 রাকাত পড়েছে না? 4 রাকাত তো পড়েছে, তো জুমার দিন 4 রাকাত পড়লে ক্ষতি কি? আচ্ছা 4 রাকাতে জুমা পড়া যাবে না, তার দলিলটা দেন। পড়া যাবে না, আমি 4 রাকাত পড়বো, 4 রাকাত জুমা নামাজ পড়া যাবে না, এই দলিল দেন আমাকে। হ্যাঁ, তো চাচা আপনার কোন লজ্জাতে আপনি বলেন যে ফরজ নামাজে মানে মুনাজাত করা যাবে না, নবী নিষেধ করেছে, দলিলটা কোথায়? দলিল দাও ভাই। কিছু মানুষ চায় না, কিছু বাংলাদেশি আলেমরা বলছে আরে নামাজের পরে যে সম্মিলিত মুনাজাত করা যাবে না, না যাবে না, এই যাবে না দলিল দাও। তো ভাই যাবে না দলিল হয় নাকি রে ভাই? আমি যদি বলি 4 রাকাত জুমা পড়বো এখন, তো 4 রাকাত জুমা যে পড়া যাবে না, তার দলিল দাও। গোটা পৃথিবীর যত হাদিস আছে আসমান জমিন থেকে নিয়ে এসেও যে চেষ্টা করে করা যাবে না, এই দলিল বের করতে পারবে? কেন পারবে না? কারণ এটা তো আমার ফ্যাক্টরিতে তৈরি করা। তুমি বলবে কিভাবে এটা আমার ফ্যাক্টরিতে তৈরি করে না? বুঝলাম চাচা, আপনার হাত তুলে মুনাজাত করতে ভালো লাগে। বলছি দেখো, হাত তুলে একটু দোয়া করবো আল্লাহর কাছে, একটু কাদাকাটি করবো, সপ্তাহে 7 দিন তো নামাজ পড়তে পারি না ব্যস্ততার কারণে, জুমার দিন যায় একটু ইমাম সাহেব কেটে কেটে দোয়া করে, ইমাম সাহেবকে 500 টাকা দিই, বলে দিই যে হুজুর একটা আমার দোকানে যে দোয়া করে দেন। ইমাম সাহেব কাঁদে, বলে সুন্দর লাগতো আগেকার দিনে মসজিদে নামাজ পড়তে, এখন নতুন ডিজিটাল হুজুর এসেছে, দোয়াই তুলে দিয়েছে। মানে সপ্তাহে 7 দিনে কোনোদিন নামাজ পড়তে আসে না, ওই একদিনই আসতো, জুমার দিনে আসতো, দোয়ার জন্য আসতো। কিসের জন্য আসতো? মানে আল্লাহকে 500 টাকা দিয়ে 50,000 টাকা দাবি করে বসে থাকে। আসে না এরকম? মানে ইমামকে 500 টাকা দিয়ে দিয়েছে, ইমাম সাহেব একটু দোয়া করে দেন, আমি মানে একটু ঋণগ্রস্ত আছি, আল্লাহ যেন আমাকে একটু উদ্ধার করে দেয়। 500 টাকা দিয়েছে, ইনভেস্ট করেছে, আর ঋণ আছে 50,000 টাকা, ওই 500 টাকা দিয়ে অপেক্ষায় আছে যে আল্লাহ 50,000 টাকা ও ঋণ মুক্ত করে দিবে। দেখছেন কত বড় ব্যবসায়িক বেচারা। এখন এই জিনিস তুলে দেয়, ও রাগ হবে না? কারণ তো জীবনে নামাজ পড়ে না, ও জুমার দিনে নামাজ পড়ে, খুতবার পরে আসে। খুতবার পরে দোকান বন্ধ করে না ভাই, অনেকজন খুতবার পরে দোয়া চায়, মানে ব্যবসা করতে এসেছে, তো এদের রাগ হবে। চাচা আপনি কষ্ট পায়েন না, আপনি মনে করছেন যে দোয়া মানে হাত তুলতে হবে, দোয়া করবো হাত তুলবো না, এটা কেমন দোয়া রে ভাই? দোয়া করবো হাত তুলবো না, হাত না তুলে কি দোয়া হয়? এটা আবেগ, সবগুলো আবেগ, আবেগ না এগুলো? চাচা দোয়া মানে হাত তোলা না, দোয়া মানে হাত তোলা। নবী 3টে পদ্ধতিতে দোয়া শিখিয়েছে। কয়টা পদ্ধতি? 3টে। চলেন আপনাকে একটা একটা করে দেখাই। এক, আল্লাহ নবী কিছু কিছু দোয়া করেছে যে দোয়াতে নবী হাতও তুলে নাই, ইমাম সাহেবকেও ডাকে না। এটা উদাহরণ দিই। আচ্ছা পায়খানা করে যখন যান তখন দোয়া আছে। আচ্ছা কে কে হাত তুলে করেন সেই সময়? পায়খানা করতে যান না আপনারা? না, আপনারা সব আল্লাহর ওলি হয়ে গেলে পায়খানা লাগে না। কেননা এই যে এই হুজুরে বক্তব্য দিয়েছেন একটা, যে আমাদের ইমাম সাহেব এত বড় বুজুর্গ, প্রতিদিন এশার নামাজের মসজিদে ঢুকতো আর ফজর পর্যন্ত এক ওযুতে নামাজ পড়তো, মানে ওযু তারপরে ভাঙতো না। তার মানে এই যে এশা থেকে ফজর পর্যন্ত ফুসফাস তো দূরের কথা, কিচ্ছু হয়নি ভাই। এমন ওয়াজ শোনা যায় কি যায় না? শোনা যায় না? আমি ভাবছিলাম, আচ্ছা ধরে নিলাম যে আমাদের ইমাম সাহেব উনি 40 বছর এশার নামাজের ওযুতেই ফজর পর্যন্ত পড়েছে, ফুসফাস হয়নি, ধরে নিয়েছি। বাথরুম প্রস্রাব লাগেনি, ধরে নিয়েছি। স্ত্রীর হক 40টা বছর ভাই, 4টে দিন তো না, 40 দিনও না, কত বছর? 40 দিন। স্ত্রীটা কি হয়েছিল রে ভাই? 40 বছর কি করলো?
স্ত্রীর একটা হক আছে না নাই? আছে না? স্ত্রীর হক আছে। এখন বলতে পারে আরে ভাই শুধু রাত্রেবেলায় যেতে হবে নাকি, দিন নাই নাকি? তো হুজুরে যে আবার লিখে রেখেছি একই বইয়ে, ফাজালে আমলে মুকদ্দমাতে লিখে রেখেছি, ফাজালে আমলে মুকদ্দমাতে লিখে রেখে দিয়েছে যে আমাদের এই মাসে একদিন 2 দিন নয়, টোটালি 50 বছর উনি রোজা রেখেছে। এখন বলে হিসাব পূজা দিন শেষ, দিন রোজাতে শেষ আর রাত নামাজে শেষ। বউটার কি দশা হয়েছিল, তার স্ত্রীর কি দশা হয়েছে, এটা তো আপনার বোঝার জন্য বললাম। আমার আর একটা পয়েন্ট মাথাতে আসে বারবার। আচ্ছা, যারা একটা আলেম কার আছেন একটু হাত তোলেন তো কয়েকজন। আরে হাফিজ মাওলানা কিছু একটা, মাশাআল্লাহ। আচ্ছা বলেন না, তাহাজ্জুদ জিনিসটা কি জিনিস? তাহাজ্জুদ কাকে বলে? রাতের সালাত। রাতের সালাত, ফাতাহাজ্জাদ, ঘুম থেকে উঠে যে নামাজ পড়েন ওটা তাহাজ্জুদ। আসলে বাঙালিরা আমরা আরবি দেখলেই মানে ভাবি কি না কি, মানে আপনার প্রতি আমার রাগ আছে। এখন যদি আরবিতে এখানে আরবিতে 21টা খসখস করে 10খানা গালি লিখে দেন তো, গালিগালাজ বুঝেন না? 10খানা 20খানা গালিগালাজ লিখে দিয়েছে এখানে। আর আপনাদের আপনার শত্রু, মানে আপনার উপর আমার খুব রাগ আছে, হুজুর মানুষ সরাসরি গাল দিতে পারবো না, আরবিতে লিখে দিয়েছি। 2-10টা গালিগালাজ খিস্তি হাতে দিয়ে দেয়, বলে ভাই ধরে ধর, ও ধর বলে আরবি ধরা যাবে না কেন? বলছে অজু না। এমন আছে না, মানে ও আরবি দেখলে হয়তো কোরআন এটা। আর যদি সকালবেলায় যদি দেখে যে রাস্তায় কোনো আরবি পড়েছে কাগজে, ও সঙ্গে সঙ্গে ভাবতে মনে করে ফেরেশতা বরকতের দোয়া লিখে দিয়ে গেছে, সঙ্গে সঙ্গে তুলে চুমু খেয়ে 4 হাস করে একদম ডাইরেক্ট বুক পকেটে লুকিয়ে রাখবে, এইভাবে হাত পেছনে ধরবে, না পালিয়ে যায়, মানে পেছনে ও রাখবে না, কেন ওটা পাছা। বাঙালির আরবিতে ভক্তি আছে, আলহামদুলিল্লাহ, ভক্তি থাকা ভালো, কিন্তু অতি ভক্তি বা চোরের লক্ষণ। মানে বেশি ভক্তি দেখানো আবার ভালো না। মানে আমাদের এই বাঙালিদের অনেক প্রবলেম আছে, মানে হুজুরদের মুখে একটু 2-4টা আরবি শুনলে ভাবে কি না কি রে বাবা, কত বড় আল্লাহর ওলি, কি সে একটা বললো, কি বললো ও নিজেও বুঝে না। হুজুর বলছেন আমাদের যে রব্বানা যালামনা আনফুসানা, বাংলা মানে আল্লাহ অনেক গুনাহ করেছে, আল্লাহ অনেক পাপ করেছে, আল্লাহ আল্লাহ তুমি ক্ষমা করো। কে বলছে বলেন তো? হুজুরে। মুসলিম বলছে আমিন, আল্লাহ তুমি কবুল করো, হুজুর গুনাহগার পাপিষ্ঠ, ক্ষমা করো। কথা বুঝতে পারছেন না ভাইয়া? হুজুরে পরে বলছে, হুজুরের কাছে বাড়িতে বউটাকে খুব ঝামেলা করেছে, তোমার হুজুরগিরি তোমার ছোটাচ্ছি, দাঁড়া কোনো কাজ নেই, শুধু হুজুরগিরি করে সংসার চলবে, দ্রুত বাড়িতে আমার ফিরিজ লাগবে, কোথা থেকে পাবা আমার জানা নাই। হুজুরও টেনশনে আছে, নামাজ টামাজ শেষ করে মসজিদে গিয়ে এখন দোয়া পড়ছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও, বাংলা মানে আল্লাহ তুমি তো দুনিয়ায় যা আছে সব দাও, মানে মাথায় আছে যে ফিরিজ লাগবে, তাহলে হুজুর ওই দোয়া করছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও, আর মুসল্লি বলছে আমিন, আল্লাহ তুমি কবুল করো, হুজুরকে গাড়ি বাড়ি সব দাও। মানে আপনি কি নিলেন ভাই? আপনি কি নিলেন? মানে আমাদের বাঙালিদের এই প্রবলেমটা খুব বেশি আছে, মানে ভুল যেটা ও বুঝে না এটা ভুল। চাচা ওই যে মাঠ ক্ষেত খামারে ছোটবেলাতে শুনেছি ওই যে সাপে দুধ খায় না গরু, হ্যাঁ? আরে বলেন না রে ভাই, ওই যে টারহাস একটা সাপ আছে না, মাঠে যখন গরু বাঁধা থাকে সেই সময়তে সাপে গিয়ে দুধটাকে খেয়ে চলে আসে। সিনেমাতেও তো দেখা যায়, ওই যে বিন বাজায় আর সাপ ক্যালবার ক্যালবার করে চলে যায়, দুধ দিলে দুধ খায়, আবার মানুষ এগুলো হাত উপরে তোলে সাপ হয়ে যায়, সিনেমাতে দেখা যায় না? আচ্ছা, আমরা তো বাঙালি, যারা মাধ্যমিক পাস করেছেন তারা জানেন, বলে সাপ দুধ খেতে পারে? হ্যাঁ, খেতে পারবে? আরে সাপ দুধই খায় না, ওকে জোর করে খাওয়ালেও সাপ দুধ খেতে পারবে না, কারণ সাপের দুধ হজম করার জন্য যে সেলুলাস এনজাইম দরকার সাপের শরীরে নাই। সাপ মশা মাছি পোকা মাকড় ব্যাগ এই মাংস যেতে এইসব খাবার খায়, ও দুধ খেতে পারবে না, লিকুইড খাবার দুধ খেতে পারে না। সিনেমাতে দেখেন, যে সিনেমাতে মেলা কিছুই দেখেন, আমরা শুনে আসছি দীর্ঘদিনে সাপ দুধ খায়, অথচ সাপ দুধ খায় না। সাপের কাছে ওই যে বাইরে গুলো গিয়ে বিন বাজায়, জোরে জোরে বিন বাজায়, আর সাপ থেকে মানুষ হয়, মানুষ থেকে সাপ হয়, কত কি খেলা দেখায়, তাহলে সাপ শুনতেই পায় না।
ওর কানই নাই, শ্রবণ শক্তি না। কথা বুঝতে পারলে তোমার? আচ্ছা, এটা কোন মাস চলছে? ডিসেম্বর মাস, তাই না? আচ্ছা, বড়দিন কোনটাকে বলে গো? 25শে ডিসেম্বর আসছে বড়দিন, তাই না? আরে কথা বলে, 25শে ডিসেম্বর বড়দিন তো। আচ্ছা, যারা মাধ্যমিক পাস করেছে তারা বলো তো, এমনি সায়েন্টিফিক ভাবে বড়দিন কোনটা? কয় তারিখ? হ্যাঁ, 21শে জুন। মাশাআল্লাহ, বলে দিয়েছে। সায়েন্টিফিক ভাবে 21শে জুন এটা যে সবচেয়ে বড় দিন, দিনের দিক থেকে সবচেয়ে লম্বা দিনটা বড় হয়। চাচা, আপনার মাথায় কোনো ঢোকেনি, আপনার ভাষায় বুঝিয়ে দিই। চাচা, শীতের সময় দিন বড় হয় না দিন ছোট হয়? এখন ডিসেম্বর পড়ে গেছে, দিন ছোট হচ্ছে না? ডিসেম্বরের দিন ছোট হয় না বড় হয়? আর দিন তো ছোট হয়। আরে 25শে ডিসেম্বরের ছোট দিন, আপনি বলছেন বড় দিন। আরে গরমের সময় দিন বড় হয়, শীতের সময় রাত বড়, দিন ছোট। আপনি বলতে পারেন বড় রাত। 25শে ডিসেম্বর কি বড় রাত? বড় রাত। এটা ছোট দিন কোনো ভাবে না, সরি, ছোট বড় দিন কোনো ভাবে না। কিন্তু গোটা বিশ্ব মানুষ পালন করছে 25শে ডিসেম্বর, এটাই বড় দিন। আমি কি করতে পারি রে ভাই? দেখছি 25শে ডিসেম্বর এটা দিন ছোট, রাত বড়, তারপর আমাকে শিখাচ্ছে না এটাই বড় দিন, তো আমিও বড় বলছি বড় দিন। আপনাকে কয়েক শত কথা বলতে পারবো। আচ্ছা বলেন, 14ই ফেব্রুয়ারি এটা কি দিন? আরে জোরে বলেন। ভ্যালেন্টাইন ডে। বাংলা কি? ভালোবাসা দিবস। মাশাআল্লাহ, কত শিক্ষিত। 14ই ফেব্রুয়ারি কি? ভ্যালেন্টাইন ডে। যুবকরা বলছে বাংলা মানে কি? ভালোবাসা দিবস। কোন ডিকশনারিতে আছে ভ্যালেন্টাইন ডে এর বাংলা ভালোবাসা দিবস? বুঝতে পারেন? আরে ভালোবাসা দিবস ইংরেজি কি? লাভ ডে। বিশ্ব ভালোবাসা দিবস হবে ওয়ার্ল্ড লাভ ডে। ভ্যালেন্টাইন ডে এর বাংলা মানে ভালোবাসা দিবস। দেখেন সমাজে চলছে কথাগুলো, চলছে না? চলছে। দেখছেন 25শে ডিসেম্বর এটা ছোট দিন, কিন্তু আমি বলছি বড় দিন। আমি জানি সাপ দুধ খায় না, কিন্তু আপনি সাপকে দুধ খাওয়াচ্ছেন। ভ্যালেন্টাইন ডে এর বাংলা মানে কখনো ভালোবাসা দিবস হয় না। ভালোবাসা দিবসের ইংরেজি হয় লাভ ডে, ওয়ার্ল্ড লাভ ডে, বিশ্ব ভালোবাসা দিবস, ন্যাশনাল লাভ ডে, এগুলো হতে পারে। ভ্যালেন্টাইন ডে এর বাংলা জিন্দেগিতে ভালোবাসা দিবস পৃথিবীর কোনো ডিকশনারিতে নাই। কিন্তু আমরা বলছি না। তো আমি ওই জায়গাতে বলছিলাম না যে এই যে তাহাজ্জুদ শব্দ কি জানেন? তাহাজ্জুদ মানে, তাহাজ্জুদ মানে যে নামাজ ঘুম থেকে উঠে পড়া হয়। কি বলেন তো? তারাবির নামাজ মানে তাহাজ্জুদ, ঘুম থেকে ওঠা। তারাবি মানুষ মানে তারাবির যে নামাজ। সালামু আলাইকুম। প্রশ্ন উত্তর পর্ব আছে, লিখিত প্রশ্ন করবেন ইনশাআল্লাহ। কাগজ যাচ্ছে, আপনারা জানার জন্য মাসালা সংক্রান্ত প্রশ্ন করবেন, বিতর্কিত কোনো প্রশ্ন করবেন না ইনশাআল্লাহ। সাহিত্য উত্তর দিবেন ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খাইর। লিখিত প্রশ্ন দিবেন ইনশাআল্লাহ। তো এখানে একটা পয়েন্ট মনে রাখেন, তাহাজ্জুদ এগুলো নামাজের নাম নয়, এটা নামাজের কাইফিয়তের নাম। তাহাজ্জুদ এই নামাজটাকে এই জন্যই বলে যেটা ঘুম থেকে উঠে পড়া হয়, এই জন্য নাম করা হয়েছে তাহাজ্জুদ, মানে ঘুম থেকে উঠে। তাহাজ্জুদের নামাজ এটা যদি আপনি বারবার করেন তাহলে ঘুম থেকে উঠে যে নামাজ পড়া হয়। তারাবির নামাজ কোনটা বলেন তো? বলে তারাবির নামাজ মানে রাতের সালাত। তারাবি কোনটা জানেন চাচা? তারাবি কোনটা? এশার পরে। আমরা এটাই বুঝেছি। আচ্ছা, তারাবি ওইটা না, তারাবি কোনটা জানেন? প্রত্যেক 2 রাকাত 4 রাকাত নামাজ পড়লেন, তারপরে একটা বিরতি দেয়, থামে, এটাকে বলা হয় আরবিতে তারবিহা। আর এর জামা হচ্ছে তারাবি। মানে তারাবি বলতে ওই নামাজটা নয়, 4 রাকাত পড়ার পরে যে বৈঠক দিয়েছেন, বসে আছেন, অপেক্ষা করছেন, এই অপেক্ষা করার মানে হচ্ছে তারাবি। কথা বুঝতে পারছেন? এই জন্য এই বৈশিষ্ট্যের ধরনকে সামনে রেখে এই নামাজের নাম হচ্ছে তারাবির নামাজ। এটা মুহাদ্দিসগণ, ফুকাহাগণ এই নামটা দিয়েছে। তো নামাজ যেটা নামাজি, নামাজের আলাদা সিঙ্গেল কোনো নাম হয় না, শুধু ওয়াক্ত সময় যেটা জোহর, আসর, মাগরিব, এশা, এগুলোর নাম এটা বৈশিষ্ট্যগুলো ভিত্তি করে হয়। তো তাহাজ্জুদ এই জন্য বলা হয়
যেহেতু এটা ঘুম থেকে উঠে পড়তে হয়। এখন আমার সারা প্রশ্ন চাচা একটু জবাব দেন তো, ওই যে আপনার হুজুর বলেছে যে ওই ইমাম সাহেব এশার নামাজ টু ফজর এক অজুতে নামাজ পড়েছে, চাচা ঘুমালে অজু থাকে? হ্যাঁ, ঘুমালে অজু থাকে নাকি? থাকে না। আর যদি ঘুম না পারে তাহলে কি তাহাজ্জুদের নামাজ পড়া সম্ভব না? তাহলে কি হুজুরে কি তাহাজ্জুদের নামাজ পড়েনি? একদিনও পড়েনি। হ্যাঁ, তাহাজ্জুদের নামাজ পড়েছে। আরে তাহাজ্জুদের নামাজ পড়তে হলে তো ঘুম পাড়তে হবে, ঘুম থেকে উঠে পড়তে হবে। এখন আপনি যদি বলেন না না হুজুর তাহাজ্জুদ পড়েছে, তাহলে হুজুরের ওযু ছিল না, তাহলে ঘুমাতে হয়েছে। এখন দেখেন সমাজে বুজুর্গদের, পীর সাহেবদের, ইমাম সাহেবদের বুজুর্গি বয়ান করতে গিয়ে তাদের ওযু টুকাতে গিয়ে তাহাজ্জুদ পায় না। ওযু টুকাতে ওযু ফজর দেখাচ্ছে 40 বছর। তো বেটা 40 বছর যদি রাতে যদি নাই ঘুমায় তো তাহাজ্জুদ তো পড়তে পারবে না, কারণ তাহাজ্জুদের জন্য ঘুম শর্ত। আর যদি বলেন যে না তাহাজ্জুদ পড়েছে, তাই ধরে নিতে হবে তোর ঘটনা মিথ্যা, তাহাজ্জুদ পড়তে হলে ঘুম দরকার আছে, তিনি ঘুমাননি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করুন, আমিন। শুধু আপনাকে এই কথাগুলো বলার উদ্দেশ্য এটা যে সমাজে অনেক কিছু মানুষ আবেগে চলছে। কিসে চলছে বলেন তো? আবেগে ভুল জানছে, তারপরে ভুলটাকে ঠিক বলছে। কেন আপনি কালকে 21শে ডিসেম্বরকে বড়দিন বলবেন, কিছু করার নেই, আপনি নিজে বলবেন, দেখতে পাচ্ছেন, ডাইরেক্ট দেখতে পাচ্ছেন, তারপরে বড়দিন বলবেন। পুরো বিশ্বের মানুষ বলছে, আপনাকে কয়েক শত ধরন দেওয়া যায় যেগুলো দেখছে আমরা ভুল, তারপরে ভুলগুলোই চর্চা করছি। চাচা আপনি 2 হাত তুলে দোয়া করবেন, আপনি মনে করছেন যে না হাত দোয়া না, মানে হাত না তুলে দোয়া হলো না। তো চাচা বাথরুম করে ঢোকার দোয়া আছে না নাই? আছে। আপনার কেউ হাত তুলে করে? জি না। কেন? বাথরুম থেকে বের হওয়ার দোয়া আছে চাচা, হাত তুলে করেন? ইমাম সাহেবকে ডাকবেন মসজিদে, ইমাম সাহেব কি হলো বাথরুমে ঢুকে দোয়া করে দেন তো। কথা বুঝতে পারলেন না? জি জি। কারণ ইমাম সাহেব যে বলছে আরে দোয়া করবো হাত তুলবো, মানে আরে দোয়া হচ্ছে হাত তোলা হচ্ছে দোয়ার আদব। পায়খানা করে ঢুকবো, হুজুর একটু দোয়া করে দেন। সবসময় ডাকবেন হুজুরকে। আরে মসজিদে ঢোকার দোয়া আছে না নাই? আছে। তো ইমাম সাহেবকে ডাকবেন। আপনার কেউ হাত তুলে মসজিদ ঢোকার সময়, মসজিদ থেকে বের হওয়ার সময় দোয়া আছে না নাই? পোশাক পরার সময় দোয়া আছে না নাই? জুতো পরার সময় দোয়া আছে না নাই? বাড়ি থেকে বের হওয়ার দোয়া আছে না নাই? আয়নাতে মুখ দেখার দোয়া আছে না নাই? বাজারে বসে দোয়া আছে না নাই? গাড়িতে ওঠার দোয়া আছে না নাই? চাচা কয়েকশো দোয়ার কথা বলবো যে সবাই দোয়া করে, কেউ একটা হাত তুলে করে না। তাহলে কি প্রমাণ হলো? দোয়া মানে হাত তোলা নয়। কিন্তু আপনার মাথায় করোনা ভাইরাস ঢুকে দিয়েছে হুজুরে। আরে টুঙ্গির ইস্তেমাতে মুনাজাত, বিশ্ব ইস্তেমার মুনাজাত করা আপনার অভ্যাস, মানে ওই অভ্যাস আর ছাড়তে পারছেন না, মানে হাওমা করে কাঁদবে। আর আপনি ওই যে মিষ্টি ভাব, এই ভাবের জন্যই আপনি সুন্নাত কি বিদআত কি আপনি বোঝার চেষ্টা করছেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বোঝার তৌফিক দান করে সবাই করি, আমিন আমিন। ইবাদত আল্লাহ কোরআনে বলছেন সূরা হাশর সূরা নম্বর 60 আয়াত নম্বর 7, মা আতাকুম রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী ওকে যা আদেশ করে তা গ্রহণ করে নাও। নবী যা দেয় না যত ভালো হোক না কেন গ্রহণ করা যাবে না। আপনি যতই মনে করেন যে 4 রাকাত জুমা পড়া ভালো কাজ, যতই যুক্তি তথ্য দলিল দিয়ে বলি না কেন, যদিও 4 রাকাত নামাজ পড়া ভালো কাজ, তো নবী দেয় না এটা ভালো নয়। এটা কি নয় চাচা বলেন তো? এটা কি নয়? এটা ভালো নয়। কেন? ভালো হলে আমার নবী দিতেন, ভালো হলে আমার নবী দিতেন না। আচ্ছা মুয়াজ্জিন কেউ আছেন আজান যারা দেন, কি আজান দিতে পারেন? হাত তোলেন তো। আর আজান দেওয়া বলা তুমি বলো, আজানের শেষ কথাটা কি আছে? লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন তো এটা আজানের যে লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে শেষ করলে তো এটা কালমাটা অর্ধেক না, এটা পূর্ণ হলো? সারা কালেমার অর্ধেক হলো না? লা ইলাহা ইল্লাল্লাহ এটা দিয়ে আজান শেষ হয় নাকি? কি বলছেন? এটা দিয়ে তো নাকি? আচ্ছা কেউ যদি ভাবে কালমা কেন অর্ধেক করেছে এতদিন ধরে, যদি কালমার সঙ্গে ওয়াশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু বাকি অর্ধেক যদি কেউ আজান দিয়ে ঢুকিয়ে দেয় কি হবে কথা বলে? চাচা কেউ যদি আজানের শেষে লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে শেষ করলো, কেউ যদি কি বাবা এটা তাহিরি রে ভাই, তাহিরি কাছে করে ছিল না? হ্যাঁ
ছেড়ে দে এই কুমিল্লা তো তাহিরি অঞ্চল না, পাকিস্তান তাহির আবার পাঠায়নি তো ওটা। দেখ আমাদের মা বোনেরা আবার আছে দেখবেন, সকালবেলা থেকে ভালোবাসে মারছে, ওই চালের উপর যদি কাক যদি কাম না করে মা বোন সব কাঁদতে লাগে। কি হলো? চাচিকে বললো কি বাবা চাচি কাঁদতে কেন? বলে কেউ মনে মারা গেছে। বলে না মানে কত রকমের কুসংস্কার, ডিজিটাল কুসংস্কার, এক একজনের এক এক রকমের। তো আপনাকে এই কথা বলার চেষ্টা করছি যে শরীয়ত যতটা পড়াশোনা দ্বারা প্রমাণিত ততটাই পালন করে, এর অতিরিক্ত যাই করতে যাবে ভালো হলেও সেটা ভালো না। যেন আযানের শেষ বাক্য লা ইলাহা ইল্লাল্লাহ কেউ যদি আবেগ দেখিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ বলে আযান শেষ করে, আযান হবে না বাতিল? বাতিল। কেন? কালেমা গোটা করে ভুল ভুল না, কিন্তু এই জায়গায় ভুল। কেন? এই জায়গায় নবী দেয় না। মাগরিবের নামাজ 3 রাকাত, কেউ যদি ভালোবাসা থেকে 4 রাকাত পড়ে নামাজ হবে না বাতিল? বাতিল। তারপরে বোঝা গেল নামাজ, রোজা, হজ, যাকাত যা কিছু আছে কোরআন মাজিদে যা প্রমাণিত তাই করতে হবে, এর বিরুদ্ধেও করা যাবে না, কমানো যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বোঝার তৌফিক দান করো, আমিন। প্রশ্ন তো নিয়ে আপনারা